ওটার মতো প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হলাম কিন্তু ইস্ট ওয়েস্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ এগুলোকে জ্বালাই দিতে হবে, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। আজকে যে সংবাদটি নিয়ে আমি সামনে এসেছি, যদিও এ ধরনের সংবাদ কাম্য না, কিন্তু ব্যক্তিজীবন তথা রাষ্ট্রীয় জীবনে এ ধরনের ঘটনা আসতেই পারে। এ ধরনের সংবাদ, দুঃসংবাদ যাই বলি, তা আসতেই পারে। তবে এটাই বাস্তব, এটাই জীবন। সুসংবাদ আসবে, দুঃসংবাদ আসবে, বন্ধু থাকবে, শত্রু থাকবে, ষড়যন্ত্র থাকবে, ভালো পরিকল্পনা থাকবে। যাই হোক, ষড়যন্ত্রকারী কখনো থেমে থাকে না। বিশেষ করে পরাজিত শক্তি কখনোই থেমে থাকে না। তারা তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একের পর এক পরিকল্পনা করেই যায় এবং করেই যাবে। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস, ২ মাস, ৩ মাস বা আরও বড় সময়ের জন্য তারা এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান হাতে নিয়ে এগিয়ে যায়। এভাবে তারা ষড়যন্ত্রের পরিকল্পনা করেই যায় সফল না হওয়া পর্যন্ত। কিন্তু বিজয়ী শক্তি সচেতন থাকলে ষড়যন্ত্রকারীদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভয়ঙ্কর এক মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের জাল বনে যাচ্ছে ২০২৪-এর জুলাই বিপ্লবে বাংলাদেশের বিতাড়িত পরাজিত শক্তি। তারা ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করতেছে। তাদের ভাষায় তারা যদি ৩০-৪০ লাখ, এখানে তারা বলতে বিতাড়িত পরাজিত শক্তি এবং তাদের দোসর যারা আছে, তারা যদি ৩০-৪০ লাখ ঢাকায় ঢুকে যায়, তাহলে ঢাকায় জায়গা দিতে পারবে না। অর্থাৎ বর্তমানের যে সরকার আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের যে সরকার, সেই সরকার এই ৩০-৪০ লক্ষ অতিরিক্ত মানুষ ঢাকায় ঢুকলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ৩০-৪০ লক্ষ লোক ঢুকে যা অপকর্ম করার করতে পারবে, তাদেরকে আটকাতে পারবে না। তারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে পাখির চোখের মতো নজর রাখতে চায়। সেখানে প্রচণ্ড নির্মম নির্যাতন চালানোর দৃঢ় প্রতিজ্ঞা তারা গ্রহণ করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে খাইয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তারা হাতে নিয়েছে। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরেও তারা পাখির চোখের মতোই নজর রাখবে। অর্থাৎ বর্তমানে যে ড্রোন ক্যামেরা, সেই ড্রোন ক্যামেরা দিয়ে যেভাবে সবকিছু দেখা যায়, উপর থেকে অনেক কিছু দেখা যায়, ঠিক সেভাবে তারা নজর রাখবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কে ছাত্র কে কি, এইটা দেখার সময় তাদের হাতে নেই। এই ষড়যন্ত্রকারীদের দৃষ্টিতে বিএনপি ভীরু দল, ওরা সমস্যা করতে পারবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের যেহেতু রাজনৈতিক কোনো মূল নেই, শেকড় নেই, তাই তাদের মূল শক্তিও নেই, ক্ষমতাও নেই, তারা শুধু ছুটাছুটি করবে, কিছু করতে পারবে না। এটা ষড়যন্ত্রকারীদের ভাষায়। ষড়যন্ত্রকারীদের ভাষায় মূল সমস্যা হলো জামাত শিবির। তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশে জামাত শিবিরের কোনো ঠাঁই হবে না। তাদের দৃষ্টিতে বাংলাদেশ থেকে জামাত শিবিরকে বিতাড়িত করে দেবে। এই জামাত শিবিরের শিকড় থেকে ওরা তুলে ফেলানোর চেষ্টা চালাবে। ওই ষড়যন্ত্রকারীদের দৃষ্টিতে যারা তাদের আপাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তা আত্মীয় স্বজন হোক, আপন ভাই হোক, আপন ভাই হলেও তাকে ছাড় দেওয়া যাবে না। তারা ক্যান্টনমেন্ট তথা সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিবে, সোজা কথা ধ্বংস করে দিবে। তারা দলে দলে আসবে, একসাথে থাকবে, যার যা আছে তার সাথে নিয়ে আসবে। রামদা হোক, বটি, লাঠি, দা, যা হোক, এগুলো সাথে করে নিয়ে আসবে এবং তারা পাগলের মতো ব্যবহার করবে। অর্থাৎ যাকে যেখানে পাবে সেখানেই তাকে আঘাত করবে, সেখানেই তাকে শেষ করে দেবে। যারা এই ষড়যন্ত্রের জাল বনে যাচ্ছে, তাদের দৃষ্টিতে তাদের আপা ডাক দিলেই তারা মাঠে নেমে যাবে। অন্য কোনো নেতায় কি বলল না বলল, এতে কোনোভাবে কান দেওয়া যাবেই না। তারা ঢাকা দখল করবেই, ঢাকা দখল তাদের করতেই হবে। তাদের ভয়ঙ্কর মহাপরিকল্পনার কথা তাদের কণ্ঠ থেকেই শুনে নিন আপনারা। পড়ে যাবো, যেমন আমাদের নেত্রীর কথা। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আমিও ভয় পাই, এটা আমি ভয় পাই সবচেয়ে বেশি। তো আমরা যদি 10 লাখ ঢুকি ভাই, এখানে আমরা যদি যদি কেউ 10 লাখ ঢুকি, বিশ্বাসঘাতক হয় তাহলে আর কোথাও আমাদের স্থান নাই বিশ্বাসঘাতক। সেটাই ভাই। তো আমরা যদি সনাতনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না 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 না, এটাই টার্গেট, আমাদের টার্গেটই এটাই। 10টা পয়েন্ট শুনেন, 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট ভাই, 10টা পয়েন্ট আমি বলি। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি, সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাশুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আব্দুল্লাহপুর উত্তর এগুলো খাওয়া হবে, ঠিক আছে ভাই? আমরা এগুলো গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে।
হ্যাঁ হ্যাঁ, ভাই আমি জাহাঙ্গীর পাবো, এক জাহাঙ্গীরই পাবো না, এক জাহাঙ্গীর ভাই পারবে। গাজীপুর গাজীপুর ফায়ার, গাজীপুর ফায়ার, এখন গাজীপুর ফায়ার, গাজীপুর নিয়ে চিন্তা নাই। হ্যাঁ, কাপাসিয়া, আমি বলি কাপাসিয়া, কাপাসিয়া, কালীগঞ্জ, এখানে প্রচুর আওয়ামী লীগের আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ দলটা ঢুকবে। ভাই একটু মিউট করেন, একটু মিউট করেন ভাই। এখানে এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ বললাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সোজা কথা এয়ারপোর্ট টাকা বেঁচে গো, এয়ারপোর্ট দা জানি কেউ বাইরে যেতে না পারে, এয়ারপোর্টের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির উপর সবার নজর রাখতে হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে স্বতন্ত্র, এই যে ওরা যেভাবে আন্দোলন করছিল, এখানে ছাত্র ভাই, এখানে আমার অনেক সিনিয়র আছেন, আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই, আমার আরেকটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোনো ছাত্র শোধার টাইম নেই এখন। কথা এয়ারপোর্ট অফ করে দেবো। আমি একটা কথা বলি, অভিজিৎ দা, আসসালামু আলাইকুম। ঢুকতে পারে, এয়ারপোর্ট ঢুকতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোকে জ্বালাই দিতে হবে। আমরা জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি কইলো, কেন কি কইলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন। 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন। আর যার যেটা আছে ওটা নিয়ে থাকবেন, রান্দা, বটি, লাঠি, এগুলো নিয়ে থাকবেন। আর মাথার মধ্যে পড়বেন লাল গামছা বাঁধা ফেলবেন। পাগল, যে পাগল তো সামনে দিকে কে হেডমাস্টার, কে প্রিন্সিপাল, এগুলো দেখে না, দেখে। সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগলের মতো করে ব্যবহার করতে হবে। সামনে ভালো মানুষ হলে তার মুক্তিযুদ্ধ মনে করতে হবে ভাই, এটা চিন্তা করে মামা নাম তুলি কাটা এখান থেকে মুক্তিযুদ্ধ করে নিয়ে তো হবে। শোনেন, 75 পরবর্তী সময়ে আমরা প্রযুক্তি, একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। ঢাকাকে পাখির চোখ করতে হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করো, আপনারা কখনো এই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি হবে। ঢাকা যখন আমাদের নড়াইল, হচ্ছে ট্রাম্প একদিক দিয়ে পাস করবে, অন্যদিক দিয়ে যখন বিএনপি যারা নেতা কর্মী আছে ওরা কিন্তু অত সাহসী না, ওরা এমনি যাবে। আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, ওরা ছোটাছুটি করবে, ওরা লোক পাবে না ভাই, ঠিক আছে। আমাদের জন্য প্রধান শত্রু হয়ে দাঁড়াবে কিন্তু জামাত শিবির, হিজবুত তাহরির, কিন্তু আমাদের অনেক লোকরা মারা যাবে। ওই কুত্তার বাচ্চাদের এই বাংলার মাটিতে কোনো ঠাই নেই, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে কোনো ঠাই নেই, এই দেশে তাদের কোনো স্থান নেই, এই দেশে তাদের কোনো স্কুল, মাহবুবুর রহমান মোল্লা স্কুল, কলেজ, একটা ওরা আমাদের ভাই, আমরা তার দ্বিগুণ রিটার্ন ফেরত দেওয়ার জন্য প্রস্তুত, দিয়ে দেবো তাদেরকে। আমার ভাই, কাউকে আমরা ছাড়বো না, আমাদের এগেনিস্টে যারা গেছে কোনো কুত্তার বাচ্চারে আমরা ছাড়বো না, এটা আমাদের এক লাউড এন্ড ক্লিয়ার। ওদের শিকড় থেকে আমরা তুলে ফেলবো, একেবারে শিকড় থেকে আমরা তুলে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের কোন রকমের ওই আত্মীয় স্বজন কেউ কোন রকমের কোনো ছাড় নেই, আমার আপন ভাই হলেও তাকে ছাড় নেই, এটি হলো একেবারে স্পষ্ট কথা। গল্প বলি, ওই পরিস্থিতির শিকার হইয়া ঘটনাটা মানে এই অপমান করে নেগেটিভ, আমি যতটুকু জানি নেগেটিভ থেকে না, নেগেটিভ থেকে না ভাই, তার সম্পর্কে এখনো পজিটিভ। কারণ উনি যদি বিট্রেই করতো তাহলে উনি অস্ত্র ঠেকিয়ে ওনাকে পদত্যাগ করাতে বাধ্য করতো, অস্ত্র ঠেকিয়ে।
কারণ যেটা হয় সচরাচর। হ্যাঁ। হ্যালো, জি জি জি। আমি সব তাদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মহাপরিকল্পনা এখনও বাস্তবায়ন করতে পারেনি বা হয়নি। হতে পারে তারা তাদের পরবর্তী ষড়যন্ত্র বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। হতে পারে তারা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা তথা কেন্দ্রীয় প্রথম সারির সমন্বয়কদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালাবে। বিতাড়িত পরাজিত শক্তির ভয়ঙ্কর ষড়যন্ত্র রুখে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। তা না হলে এই বিজয় টিকবে না। কারণ এই বিতাড়িত পরাজিত শক্তি শুধু একা নয়, তাদের সাথে ঘরে বাহিরে অনেকেই জড়িত আছে, অনেকেই পরামর্শ দিয়ে যাচ্ছে, অনেকেই ইন্ধন দিয়ে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে কিছু পত্রিকার মারফত শুনেছেন যে তারা এই ২ মাস করে পরিকল্পনা হাতে নিচ্ছে, যে এই ২ মাসে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে, না পারলে পরবর্তী ২ মাসে আবার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে, পরবর্তী ২ মাসে আবার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে। আপনারা নিশ্চয়ই পত্রিকা মারফত এটা জেনেছেন। তাই বিজয়ী শক্তি যারা আছে তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। সর্বদিকে ওই যে পাখির চোখ বলে যেটা, অর্থাৎ ড্রোন ক্যামেরা, ঠিক পাখির চোখের মতো সকল দিক থেকেই সচেতন থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে পরাজিত বিতাড়িত শক্তি তাদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।